বলো তো এটা কি? ঠিক ধরেছো, শুক্তো। গরম পড়ে গেছে আর শুক্তো খাবো না, সেটা কি হয়? চলো আমি যেভাবে শুক্তো বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কে কিভাবে বানাও অবশ্যই জানাবে, আর এইভাবে একবার বানিয়ে দেখবে, অসাধারণ লাগে। আমি শুক্তোর জন্য সবজিগুলো কেটে নিয়েছি, পেঁপে, উচ্ছে, সজনে ডাঁটা, যেটা না হলেই নয়, আর কাঁচা কলা। আর ওদিকে আমি বেগুন কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি। এবার আমি নিয়ে নিয়েছি বড়ি, আমি প্যাকেটের বড়ি নিয়েছি। প্রথমে আমি শুকনো খোলায় রাঁধুনি আর মৌরি টেলে নেব, টেলে পাটায় গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। তারপর কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর একে একে সবজিগুলোকেও ভেজে নেব। সবজিগুলোর মধ্যে বেগুন, উচ্ছে আর কলা, এই তিনটে সবজি আমি আগে ভেজে নেব। এই সবজিগুলো একটু নরম হয়, যার জন্য আগে থেকে ভেজে নিলে সবজিগুলো তরকারিতে দেওয়ার পরে আর গলে যায় না। তো চলো, আমি কলা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুন ভেজে নেব। তারপর ওই তেলেই উচ্ছে ভেজে নেব। আমি একটা মশলা তৈরি করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। সেটা হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে আর আর পোস্ত। আমি পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারো। তো ওই তেলে আমি 5 ফোড়নে দিয়ে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর যে মশলাটার কথা বললাম সেটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নেব। আর আমি এখানে আমি গুঁড়ো দুধ গুলে রেখেছি। তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো। আমার হাতের কাছে গরুর দুধ ছিল না বলে আমি গুঁড়ো দুধ গুলে শুক্তোটা রান্না করেছি। তো দেখো, আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার সামান্য ফুটে উঠলে যে সকল সবজিগুলো আমি আগে ভেজে রেখেছি সেগুলো শুক্তোর মধ্যে একে একে দিয়ে দেব। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই জানাবে, আর একবার অবশ্যই আবারও বলছি, এভাবে বাড়িতে ট্রাই করে দেখো, মনে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ও স্বাদ হয়েছে। এবার যেই আমি প্রথমেই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, আর দিয়ে দিলাম গাওয়া ঘি।